যদি আপনাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গিয়ে থাকে বা ভোটার আইডি কার্ড নষ্ট হয়ে গিয়ে থাকে বা আপনাদের পুরানো ভোটার আইডি কার্ডকে ডিজিটালাইজ করতে চান, অর্থাৎ নতুন করে আপনারা পিভিসি কার্ডে আপডেট করাতে চান, তো কিভাবে আপনারা বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোন থেকে করবেন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের যাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, যারা নতুন করে ভোটার আইডি কার্ডকে ডিজিটালাইজ করতে চাচ্ছেন, অর্থাৎ পিভিসি কার্ডের জন্য অনলাইন থেকে নতুন করে আবেদন করতে চাচ্ছেন, তো আপনাদেরকে কিন্তু যে কোনো সার্চ বারে চলে আসতে হবে। তো যে কোনো সার্চ বারে এসে আপনাদেরকে লিখে সার্চ করতে হবে voters.eci.gov.in, এটা আপনারা লিখে সার্চ করবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনাদেরকে এই পপ আপটাকে কেটে দিতে হবে। আপনারা যারা প্রথমবার আসছেন, অর্থাৎ এই ওয়েবসাইটে আপনাদের নাম রেজিস্টার করা নেই, তো এখানে আপনাদেরকে সাইন ইনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনাদের ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে এখানে রেজিস্টার করে নিতে হবে। এখানে রেজিস্টার করা আছে তাদের ক্ষেত্রে এখানে লগ ইন অপশানে ক্লিক করে এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে আপনারা ক্যাপচার কোড বসাবেন এবং এখানে কিন্তু আপনাদের ফোনে ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে আপনারা এখানে লগ ইন হয়ে নেবেন। তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আপনাদের ফর্ম 8 ফিল আপ করতে হবে, অর্থাৎ আইডি কার্ডকে ডিজিটালাইজ করতে চাচ্ছেন, অথবা আপনাদের যাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে নতুন করে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে যাচ্ছেন বা পিভিসি কার্ডের জন্য আবেদন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে এখানে ফর্ম 8 ফিল আপ করতে হবে। তো এখানে আপনারা ফর্ম 8 আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী নেক্সট অপশন আপনাদের সামনে চলে আসবে। তো এরপরে যদি নিজের ভোটার আইডি কার্ডের জন্য আপনারা আবেদন করতে চান, সেক্ষেত্রে সেলফে ক্লিক করবেন, আর যদি অন্যের ভোটার আইডি কার্ডের জন্য আপনারা আবেদন করতে চান, সেক্ষেত্রে আদার্স এখানে ক্লিক করবেন। তো এরপরে এখানে সেই ভোটার আইডি কার্ড নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। ভোটার আইডি কার্ড নাম্বার বসানোর পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে আপনারা যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলসটা চলে আসবে। তো এরপরে আপনারা নিচের দিকে ওকে অপশানে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করলে পরবর্তী অপশান চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান, অর্থাৎ আপনারা রিপ্লেসমেন্টের জন্য যেহেতু আবেদন করবেন, অর্থাৎ পিভিসি কার্ডের জন্য বা ভোটার আইডি কার্ডকে ডিজিটালাইজ করতে চাচ্ছেন বা আপনাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, নতুন করে ভোটার আইডি কার্ডের জন্য যেহেতু আবেদন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের কোনো কারেকশান ছাড়াই আপনারা যেহেতু আবেদন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদেরকে এই অপশানটা সিলেক্ট করতে হবে। এরপরে আপনারা ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী অপশান চলে আসবে। এখান থেকে আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। এরপরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী অপশান চলে আসবে। এখানে সমস্ত ডিটেলসটা শো হবে। তো এখান থেকে আপনাদের আধার কার্ড সিলেক্ট করতে হবে। এখানে আপনারা আধার কার্ড সিলেক্ট করে এখানে আপনাদের আধার নাম্বার বসাবেন, আর যাদের আধার কার্ড নেই তাদের ক্ষেত্রে এখানে আপনারা এই অপশানটাতে সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু আধার কার্ড দিয়ে আমরা অ্যাপ্লাই করব, তাই এখানে আমরা আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবো। তো এখানে আধার কার্ড নাম্বার বসানোর পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাদের মোবাইল নাম্বার আপনাদেরকে দিতে হবে। তো এখানে কিন্তু আপনারা সেলফে ক্লিক করবেন এবং এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো যদি আপনাদের নিজেদের ভোটার আইডি কার্ড কারেকশান করেন, সেক্ষেত্রে সেলফে ক্লিক করে আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এছাড়া যদি আপনাদের ফ্যামিলির কারো আপনারা ভোটার আইডি কার্ড সংশোধন করেন, সেক্ষেত্রে আপনারা এখানে এই অপশানটা সিলেক্ট করবেন এবং এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন। তো এখানে মোবাইল নাম্বার বসানোর পর এরপর যদি আপনারা ইমেল আইডি দিতে চান, সেক্ষেত্রে এখানে আপনারা ইমেল আইডি দিতে পারেন, আর যদি ইমেল আইডি না দিতে চান সেক্ষেত্রে না দিলেও চলবে। এখানে পরবর্তীতে এসে এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী নিচের অপশানে চলে আসবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা এখানে লস্টে ক্লিক করবেন। তো এখানে লস্টে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদেরকে এফআইআর বা পুলিশ রিপোর্ট এখানে ফাইল কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। যদি আপনাদের ভোটার আইডি কার্ড নষ্ট হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন, পরবর্তী নেক্সটে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পরবর্তী অপশান চলে আসবে, অর্থাৎ ডিক্লারেশন দিতে হবে। এখানে কিন্তু আপনাদের প্লেসটা মেনশন করতে হবে। তো এখানে আপনারা আপনাদের প্লেসটা মেনশন করে দেবেন, অর্থাৎ আপনাদের স্থানটা এখানে মেনশন করে দেবেন। এখানে আপনাদের স্থানটা দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী অপশান চলে আসবে। এখানে কিন্তু আপনাদের ক্যাপচার কোডটা দেখে সঠিকভাবে বসাতে হবে। এখানে আপনারা ক্যাপচার কোডটা দেখে সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তো পরবর্তীতে নেক্সট অপশান চলে আসবে, অর্থাৎ আপনাদের ফর্মের সমস্ত ডিটেলসটা চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা সমস্ত ডিটেলসটা ভালো করে চেক করে দেখে নেবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং সাবমিট অপশানে এসে এখানে আপনারা সাবমিট করবেন। তো ফর্মটা সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে আর ইউ শিওর, অর্থাৎ শিওর কিনা সেটা আপনারা এখানে কনফার্ম করবেন, অর্থাৎ ইয়েস হলে ইয়েস করবেন, আর যদি নো হয় সেক্ষেত্রে আপনারা নো করবেন।
তো এখানে ইয়েস অপশানে ক্লিক করে আপনারা পরবর্তীতে এগিয়ে যাবেন। তো সাবমিট করার পর আপনাদেরকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া হবে, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার এসেছে। তো এখানে আপনাদের অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনাদেরকে ভালো করে রাখতে হবে, আপনারা চাইলে পরবর্তীতে এটাকে ট্র্যাক করে দেখতে পারেন। এছাড়া এখানে আপনারা ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন। এই ছিল আজকে সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন।